হ্যালো গাইজ, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি থাম্বনেইলে দেখে তো বুঝেই গেছেন কি বানাচ্ছি, কিন্তু তার জন্য কি কি লাগবে সেটা আমরা দেখে নেবো। চল। তো প্রথমে এখানে আমি রাজমা, ছোলা, চানা, বাদাম আর সুইটকর্ন বয়েল করা হাফ কাপ নিয়ে নিয়েছি, আর একটা গ্রিন চাটনি এই রেসিপিটার জন্য অপশনাল, কিন্তু দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই জন্য আমি এখানে অ্যাড করছি। তারপরে আমি নিয়ে নেবো, দেখুন এখানে মাশরুম আছে। এখানে আপনারা মাশরুমের জায়গায় বয়েলড ডিম সেদ্ধ কিংবা পনির বা টোফু অ্যাড করতে পারেন। এখানে বেল পেপার্স, জুলিয়েন করা পেঁয়াজ, আর এইটা দিয়ে যে দেখছেন মিক্সির মধ্যে, এটা কিন্তু বিট আর গাজর অল্প অল্প করে পেস্ট করা রয়েছে। তো তারপরে নেক্সট ইনগ্রিডিয়েন্ট লাগবে হচ্ছে আমার বেসন। আমি এখানে 3 চামচ বেসন নিচ্ছি, আর অল্প অল্প করে সামান্য পরিমাণে আমি একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জোয়ান অ্যাড করব। আপনারা চাইলে এই কোনো মশলার মধ্যে কোনোটাই আপনারা না ইউজ করতে পারেন, শুধু নুন স্বাদ অনুযায়ী আর ব্ল্যাক পেপার পাউডার ইউজ করতে পারেন। আমি এখানে ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য আমি জোয়ান, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো ইউজ করছি, আর দিয়ে আমি এখানে যে গাজর আর বিটের পেস্টটা রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এরপরে নুন দিলাম, এরপরে এর মধ্যে অল্প করে জল দিয়ে আমি এটাকে ব্যাটারটাকে তৈরি করে নেব। তো বেশি জল দেবেন না প্রথমেই, তো অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি একটা এরকম সেমি থিন একটা আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এবারে আমি ব্যাটারটাকে সাইডে করে রেখে আমি এখানে একটা ওক নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন আমি এখানে অলিভ অয়েল নিচ্ছি। আপনারা যে কোনো সাদা তেল নিতে পারেন। দিয়ে এর মধ্যে আমি গরম যেই হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমার যত সবজি, ভেজিটেবলস, চানা, সুইটকর্ন যা ছিল আমি সেগুলোকে একসাথে টস করে নেবো আর ভালো করে। তো আমার যত বেল পেপার্স, অনিয়ন, মাশরুম আর চানা মিক্স যেটা ছিল সেটা আমি অ্যাড করে নিলাম। দিয়ে এটাকে ভালো করে সতে করব। আর মাথায় একটা জিনিস রাখতে হবে, এটা কিন্তু ওভারকুকড না হয়। ওভারকুক হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন, মিক্সড হার্বস আর চিলি ফ্লেক্স অ্যাড করলাম, আর সামান্য গোলমরিচও অ্যাড করলাম। আর এর মধ্যে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লেভারিং যেরকম পেরি পেরি পাউডার অ্যাড করতে পারেন, চাইলে না ইউজ করতে পারেন। তো এটা কিন্তু আমার হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে করে দেবো। তো আমি কিন্তু এটাকে ওভারকুক করিনি। এর মধ্যে চাইলে আপনারা কিন্তু আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, অন্যান্য ভেজিটেবলস যেরকম ব্রকলি, তারপরে পনির, টোফু, অনেক কিছু অ্যাড করা যেতে পারে। তো ওটাকে আমি সাইড করে দিচ্ছি। এবারে আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে দেখুন আমি অলিভ অয়েল ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘিতে বানাতে পারেন চিলাটা। তো আমি যে বেসনের যে চিলাটা আছে সেটা আমি এবারে বানিয়ে নেব। তো তেলটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে আমি এবারে বেসনের চিলাটা আস্তে আস্তে ঢেলে দেবো। তো তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে, তো এখন আমি ব্যাটারটা ঢেলে দিলাম। তো এটা আমি একদম একটাই বানাবো, বড় করে বানাবো। তো আমি এভাবে ব্যাটারটা দিয়ে দেখুন আমি এরমভাবে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তাতে কিন্তু পাতলা যদি হয় তাতে খুব ভালো হয়, মোটা রাখবেন না, পাতলা রাখার চেষ্টা করবেন, তাতে খেতে বেশি ভালো লাগে। তো এটা আমার হয়ে গেছে। একটা সাইড থেকে যে আমার কুক হয়ে যাবে তখন আমি আরেকটা সাইড আস্তে করে ফ্লিপ করে দেবো। তো আমি ফ্লিপ করে দিচ্ছি, এখন একটু ঢেকে দিলাম যাতে ভালোভাবে কুক হয়ে যায়। তো এবারে আমি এটাকে রোল করব না, এটা জাস্ট একদম হালকা হাফ ফোল্ড করে আমি এটাকে সার্ভ করব। তার জন্য এখন দেখুন আমার কিন্তু চিলাটা রেডি হয়ে গেছে। তো এখনই এবারে দেখুন আমি এর মধ্যে গ্রিন চাটনি হাফ পোর্শনের মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটো কেচাপ, মেয়োনিজ সব কিছু দিতে পারেন, কিন্তু এটা ওয়েট লস করার জন্য রেসিপি, সেই জন্য কিন্তু আমি এখানে গ্রিন চাটনি দিচ্ছি, মেয়োনিজ বা অন্য কিছু আমি অ্যাড করছি না। তো গ্রিন চাটনিটা দেওয়ার পর দেখুন আমি একটা সাইড করে আমি কিন্তু ফিলিংটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু হাফ ফোল্ড করে দিলাম। ব্যাস, রেডি টু এনজয়। আপনারা এটা নিশ্চয়ই বানান আর আমাকে জানান কেমন লাগলো। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে।